আপনারা খেয়াল করেছেন কি সম্প্রতি সীমান্ত আকাশে ঘটে যাওয়া কয়েকটি ঘটনার ধাক্কায় ইউরোপের নিরাপত্তা চিত্রটা কিভাবে বদলে যাচ্ছে? একবার ভাবুন, মাত্র 12 মিনিটের জন্য যদি রাশিয়ার যুদ্ধবিমান এস্তোনিয়ার আকাশে ঢুকে পড়ে, তার মানে কি দাঁড়ায়? শুধু 12 মিনিটের একটি অনুপ্রবেশ কি সত্যিই পুরো একটি সামরিক জোটকে জরুরি বৈঠকে ডাকতে বাধ্য করতে পারে? ঠিক এটাই হয়েছে। ন্যাটো স্পষ্ট জানিয়ে দিয়েছে, এ ধরনের পদক্ষেপ ঝুঁকি বাড়ায়, প্রাণহানির সম্ভাবনা তৈরি করে, আর যে কোনো পরিস্থিতিতে প্রতিরোধ গড়ে তোলা হবে। প্রশ্ন উঠতেই পারে, ন্যাটোর এই শক্ত বার্তা কি কেবলই সতর্ক বার্তা, নাকি আরও গভীর কিছু? আসুন এবার একটু পেছনে তাকাই। এর আগেও পোল্যান্ডের আকাশে রাশিয়ার ড্রোন ভূপাতিত করা হয়েছিল। তখনও সীমান্ত রক্ষীদের মধ্যে সতর্কতা বেড়েছিল। এরপর আবার ঘটল এস্তোনিয়ার ঘটনা। তাহলে কি বলা যায় ঘটনাগুলো আলাদা নয়, বরং একে অপরের সঙ্গে যুক্ত? একটা বিষয় ভেবে দেখুন, ছোট ছোট অনুপ্রবেশই যদি এত আতঙ্ক তৈরি করে, তাহলে সীমান্তের সাধারণ মানুষ কেমন অনুভব করছে? স্কুলে যাওয়া শিশুরা, বাজারে যাওয়া কৃষকেরা, কিংবা সীমান্তের শহরে বসবাস করা পরিবারগুলো, তাদের প্রতিদিনের জীবনে কি ক্রমশ ভয় ছড়িয়ে পড়ছে না? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ন্যাটো অবশ্য বলেছে, যে কোনো হুমকি প্রতিরোধে তারা সামরিক ও বেসামরিক সব উপায় ব্যবহার করবে। কিন্তু এর মানে কি দাঁড়ায়? প্রতিরক্ষার নামে সামরিকীকরণ বাড়বে, নাকি কূটনীতির জন্যও একই সঙ্গে দরজা খোলা থাকবে? এখানেই দ্বিধা। একদিকে নিরাপত্তা নিশ্চিতের শক্ত অবস্থান, অন্যদিকে উত্তেজনা যেন আরও না বাড়ে। এখন প্রশ্ন হলো, রাশিয়া আসলে কি বার্তা দিতে চাইছে? শুধুই সামরিক ক্ষমতা প্রদর্শন, নাকি ন্যাটোর সীমান্তে চাপ তৈরির কৌশল? আর ন্যাটো যখন প্রতিশ্রুতি দিচ্ছে যে ইউক্রেনকে সমর্থন অব্যাহত থাকবে, তখন কি এটি মস্কোর জন্য আরও সরাসরি চ্যালেঞ্জ নয়? সবচেয়ে বড় বিষয় হলো, ইউক্রেন যুদ্ধ কি এখানেই থামবে, নাকি ধীরে ধীরে ন্যাটোর সীমান্ত অতিক্রম করবে? যদি ঘটনাগুলো এভাবেই চলতে থাকে, তাহলে কি ইউরোপ নতুন এক বড় যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে যাচ্ছে না? আফ্রিদা ইফরাত, নিউজ 24।